ওয়ালাইকুম, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে একটা খাবারের ভিডিও নিয়ে চলে আসলাম, কি দিয়া ভাত খাইতাছি ওইটা নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে। মনে করো এখানে লাল শাক রান্না করছিলাম, লাল শাকটার কালারটা দেখো, সেই হয়েছে কালারটা। মনে করো আমার খাওয়ার থেকে দেখি খুব ভাল লাগতেছে, কারণ এখন সচরাচর বেশিরভাগই দেখবা লাল শাকটা একদম এরকম কালার দেখা যায় না। এই জন্য আমার কাছে অনেক ভাল লাগতেছিল, আমি খাইতেছিলাম। এবং রান্নাটাও আজকে সেই মজা হয়েছে, কারণ লাল শাক সবসময় আবার মজাও হয় না রান্নাটা। আর ওইখানে পোয়া মাছ চচ্চড়ি করছিলাম। চচ্চড়ি বলতে মানে মা খায়া, হাত দিয়া মা খায়া রান্নাটা। আর তোমরা তো মনে হয় যারা আমার ভিডিও দেখো সবাই খেয়াল করো যে আমি সব সময় হাত দিয়া মা খায়াই যে কোনো জিনিসটাই বেশি রান্না করি, যেমন মাছ, তারপরে গিয়া গরুর মাংস, তারপরে যে যেমন বট কলিজা, তারপর মুরগির মাংসটাও মাঝে মাঝে রান্না করি হাত দিয়া মাখায়া। আর ফার্মের মুরগি যেহেতু মনে করে একটু কষায় রানতে, এই জন্য বেশিরভাগ একটু কষায় রানতে হয়। পরে খায়া নিলাম, এত মজা হয়েছে তরকারিটা। এটা তো মনে করো আগের ভিডিওটা, মনে করো শরীর অসুস্থতার কারণে অনেক ভিডিও মনে করো রয়ে গেছে, দিতে পারতাছি না ঠিক মতন। তারপরে আবার তোমরা কেউ ফলো করো না, লাইক করো না, এই জন্য অনেক সময় ভিডিও করতে ইচ্ছা হয় না আর কি, মনটা অনেক খারাপ থাকে। এই জন্য আবার অনেক সময় ভিডিও পোস্টও করি না, যেমন একদিন পর পর পোস্ট করি। জানি রেগুলার দিতে হয়, কিন্তু কি করুম, তোমরা সবাই দেখো কিন্তু কেউ লাইক করো না, কেউ মনে করো শেয়ারও করো না, কমেন্টও লেখো না। এই জন্য খুবই খারাপ লাগে, মাঝে মধ্যে মনটা অনেক খারাপ হয়ে যায়। এই জন্য আবারও পুনরায় করি। কিছু কিছু আপুর আবার বলে যে করতে থাকেন আপু, হইবই একদিন ইনশাল্লাহ। তা আমি ওই আশায় মাঝে মধ্যে আবার মন খারাপটা আবার ঠিক হয়ে যায়গা। পরে আজকে খাবার দাবারের ভিডিওটা দিলাম এই জন্য তোমাদের সাথে। আর এমনও গতকালকে একটু কাজে কর্মে ব্যস্ত ছিলাম, কারণ আমার কাজের লোকটা বেশিরভাগই অসুস্থ থাকে, যার কারণে মনে করো যে কাজ করতে করতে সারাদিনই মানে ছোট দিন সময়ও পাওয়া যায় না। আজকে ভিডিওটা এই তুরি দেখে জানাবো। আল্লাহ হাফেজ।